ইভিনিং স্ন্যাক্সে আলু দিয়ে বানিয়ে নিন বাচ্চাদের জন্য মুখরোচক এবং হেলদি একটি রেসিপি। এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে দিলে বাচ্চারা বারবার বায়না করবে এই রেসিপিটি বানিয়ে দেওয়ার জন্য। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শেয়ার করতে চলেছি হানি চিলি পটেটোস রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপির জন্য প্রথমেই আমি আলু কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুর মতো, সেই রকমভাবে আলু কেটে নিয়েছি। আর এরপর আমি নিয়েছি একটা সসপ্যানের মধ্যে 2 কাপ মতো জল একটু উষ্ণ গরম করে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। মিনিট 2 মতো আলুটাকে একটু সিদ্ধ করে নেব। তো সেই জন্য হাই ফ্লেমে আমি আলুগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি। এখন সিদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। দিয়ে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আর জল ঝরানোর জন্য একটা ঝুড়ি নিয়েছি, সেই ঝুড়ির মধ্যেই আলুগুলোকে রেখে দিচ্ছি, এতে করে খুব ভালোভাবে জলটা ঝরে যাবে। সেই জন্য এখানে 5 মিনিট আমি সময় দিয়েছি জল ঝরানোর জন্য। তারপর 5 মিনিট পর আলুগুলো নিয়েছি। তো আলুগুলোতে কিন্তু এখন অল্প জল আছে, তবে এই জলটা থাকা খুব দরকার। খুব অল্প থাকবে, মানে শুধু আলুর গায়ে থাকবে, এক্সট্রা জলটা এখান থেকে বেরিয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ওই 2.5 চামচ মতো কর্নফ্লাওয়ার আলুর মধ্যে নিয়ে নিলাম। খুব ভালোভাবে আলুটাকে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি, বা কোট করে নিতে হবে। একটু হালকা জল থাকলে কিন্তু কোটটা ভালো হবে। এদিকে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এরপর একে একে আলুগুলোকে এইভাবে ভেজে নেব। প্রথমে অল্প আছে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে তারপর গ্যাসটাকে হাই করে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আর এরকম ছোট চামচের সাহায্যে আমি একটা করে উল্টে দিচ্ছি। এখানে খুন্তির সাহায্যে উল্টাতে গেলে কিন্তু একটু প্রবলেম হবে বলে এরকম ছোট কিছু দিয়ে উল্টে নিলে খুব ভালো হবে। একটু মুচমুচে করে আলুগুলোকে ভেজে নেব। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া, আলুগুলো এমনিতেই একটু ক্রিস্পি হবে। এখানে আলুগুলো ভেজে নিতে আমার মোটামুটি সময় লাগবে 4 থেকে 5 মিনিট। দুপাশই সমান করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি। তুলে একটা পাত্রে নিয়ে নিলাম। এরপর পুরো আলুটা কিন্তু একবারে আমি ভেজে নিতে পারিনি, এখানে দুবার অর্ধেক করে ভেজে নিয়েছি। তো সেকেন্ড টাইম যখন আমি ভেজে নিয়েছি, নিয়ে আলুগুলোকে উঠিয়ে নিয়ে আবার সব আলুগুলোকে সেকেন্ড টাইম করে ভেজে নিচ্ছি। মানে দুবার করে আলুগুলোকে মোটামুটি ভেজে নিতে হবে, তাহলে আলুগুলো কিন্তু বেশি ক্রিস্পি হবে। এরপর আমি একটা এরকম খেলানো পাত্র বা প্লেটে কিন্তু আলুগুলোকে তুলে নিলাম। নিয়ে এরপর সেকেন্ড স্টেপ কিন্তু রেডি করব। আবারও আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এখানে ওই 2 চামচ মতো সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে 1/2 চামচ আদা কুচি এবং 1/2 চামচ রসুন কুচি দিয়ে অল্প আঁচে আমি নাড়াচাড়া করে নেব। তবে রসুন এবং আদা কিন্তু লাল করে ভেজে নেব না, বেশ মানে ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, সেই সময় পর্যন্ত ওয়েট করব। আর অতি অবশ্যই ভাজাটা করে নেব অল্প আঁচে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ওই মিডিয়াম মাপের একটা পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে অল্প আঁচ রেখে পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে একটা বাটি নিয়েছি, নিয়ে 1 চামচ নিয়েছি চিলি সস, আর 1/2 চামচ মতো সয়া সস,
আর 2 থেকে 3 চামচ মতো টমেটো কেচাপ এখানে নিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর পেঁয়াজটা ঠিক এই রকম নরম করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে সসটাকে দিয়ে দিলাম। প্রথমে ডাইরেক্ট সসটাকে দিয়েই আমি খুব ভালো করে অল্প আঁচে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর ওই মিনিট খানেক মতো নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে একটু জল অ্যাড করব। তবে জল দিয়েই প্রথমে কিন্তু কোনো সস অ্যাড করলে এর কালারটা কিন্তু একদম ভালো আসে না। তাই প্রথমে ডাইরেক্ট সসটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু একটু জল অ্যাড করবেন। এরপর এর মধ্যে দিলাম হচ্ছে 1 চামচ হানি দিয়েও খুব ভালোভাবে আবারও মিনিট খানেক মতো একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে একদম শেষে এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলে একদম রেডি আমাদের আজকের রেসিপি হানি চিলি পটাটোস রেসিপি। এটি কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, এই জন্যই বললাম বাচ্চাদের জন্য ভীষণই একটা পছন্দের খাবার। আপনারা একবার বাচ্চাদেরকে বানিয়ে দিয়ে তারপর আমাকে জানাতে ভুলবেন না যে তারা ঠিক কেমন পছন্দ করেছে। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।